যে দোস্ত আর বুজুর্গ, আমি আপনি দুনিয়ার সমস্ত কিছুকে অস্বীকার করতে পারি, কিন্তু ভাই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আপনার একটা সময়, নির্দিষ্ট সময় মৃত্যু হতে হবে, মৃত্যুর কোলে ঢুলতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এ ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আপনি পুরো কোরআনুল কারীমকে অস্বীকার করতে পারি, দুনিয়ার সমস্ত কিছুকে অস্বীকার করতে পারি, কিন্তু দোস্ত আর ভাই আর বুজুর্গ, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই ছোট্ট একটা আয়াতকে আমি আপনি অস্বীকার করতে পারি না, যে প্রত্যেকটা প্রাণ, প্রত্যেকটা আত্মা মৃত্যুর কোলে আমার আপনার ঢুলে যেতেই হবে। যে কোলের কিশোর, ছোট্ট শিশু, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার মউত দিচ্ছেন, মৃত্যু দিচ্ছেন। যে বৃদ্ধ 100 বছর প্লাস যার বয়স, একটা সময় তারও মৃত্যু এসে তার থেকে রূহ নামক জিনিসটা কেড়ে নিয়ে যাচ্ছে। নওজোয়ান সাথী, তাগড়া জওয়ান, যার শরীর টসটস করতেছে, 30 বছর, 35 বছর, 20 বছর বয়স, এরকম শ্রেণীর মানুষও কিন্তু মৃত্যুর কোলে ঢুলে যাইতেছে। এই জন্য মৃত্যু এক অনিবার্য জিনিস, যেটা আমার আপনার যখন তখন হয়ে যেতে পারে। মৃত্যু আমার আপনার যখন তখন চলে আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াতে কারিমা নাজিল করছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে দুনিয়ার লোক সকল, হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, মৃত্যু তোমাদের যখন তখন আসতে পারে। মৃত্যুর কোলে তুমি যখন তখন ঢুলে যাবা। শুধু তাই নাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর আরেকটা আয়াতে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনার উম্মতদেরকে আপনি জানায়ে দেন, হে নবী, আপনার উম্মতদেরকে আপনি জানায়ে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। যে বন্ধু, আমি মৃত্যু থেকে যেখানেই পলায়ন করার জন্য চেষ্টা করি না কেন, আমি যেখানেই যাই না কেন, আমার মৃত্যু বরণ করা লাগবে না, মৃত্যুকে আমার ডাকা লাগবে না। তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মুলাকীকুম, মৃত্যু আমার আপনার সাথে, আমি যেখানেই থাকি না কেন সেখানে গিয়েই মোলাকাত করব। এই মৃত্যু থেকে আমি আপনি হাজার চেষ্টা করলেও আমি আপনি বাঁচতে পারবো না। এই জন্য নওজোয়ান সাথীরা আমার, কলিজার টুকরো মুরব্বী বাবারা আমার, পদ্মার অন্তর আড়ালের শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা যারা যেখানে যে অবস্থায় মাহফিল শুনতেছি, দিনের কথা শুনতেছি, মৃত্যু আমার আপনার আসবেই। এটা চিরন্তর বাস্তবতা, এটা চিরন্তর সত্য। ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু, কোলের শিশুকেও মৃত্যুবরণ করতে হচ্ছে। তাগড়া জওয়ান, যার ভিতরে জওয়ানতা আছে, তারও মৃত্যুবরণ করতে হচ্ছে। যার বয়স 100 প্লাস, আমাদের সমাজে তাদেরকে মুরব্বী, মাথার মুরব্বী হিসেবে বলি, দাবি করি, এক সময় সেই মুরব্বীও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। মুলাকীকুম, মৃত্যু তার সাথে আসে, মোলাকাত করতেছে। তাহলে আমাদের পরিবর্তন হতে হবে। শুধু তাই নাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীম অন্যটা আয়াতে বলছেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যে দোস্ত আমার, ভাই আমার, মৃত্যু থেকে যদি আপনি পলায়ন করবার জন্য চেষ্টা করেন, মৃত্যু আপনাকে ছাড়বে না। আপনি যদি দুনিয়ার ভিতরে, এই দুনিয়ার জমিনে আপনি যদি সুউচ্চ ঘরও নির্মাণ করেন, যে ঘরের ভিতরে দুনিয়ার কোনো মানুষ ঢুকতে পারবে না, একটা পোকা মাকড়টাও ঢুকতে পারবে না, একটা মশাও ঢুকতে পারবে না, ইউদরিকুমুল মাউত, এই মউত সেই সুউচ্চ ঘরের ভিতরে যে আমার আপনার জানকে কবজ করে নিয়ে চলে আসবে। তাহলে এটা থেকে বোঝা যায়, কোরআনুল কারীমের আয়াত থেকে বোঝা যায়,
যে মৃত্যু কাউকে ছেড়ে দেবে না। মৃত্যুর কোলে আমার আপনার ঢুলতেই হবে। মৃত্যু থেকে যদি আমি পলায়ন করার চেষ্টা করি তবুও মৃত্যু আমাকে ছাড়বে না। আমি যদি হাজারো ডাক্তারের ট্রিটমেন্ট নিই, আমার নির্দিষ্ট একটা সময়ে অটোমেটিক মৌতের কোলে ঢুলতে হবে। মালাকুল মৌত এসে আমার আপনার থেকে রূহ ছিনায়ে নিবে। এই যে দেখেন আমাদের দেশনেত্রী, তাকে বিদেশে নেওয়া হয়েছে ট্রিটমেন্টের জন্য, ন্যূনতম মানের ট্রিটমেন্ট তাকে দেওয়া হয়েছে। কিন্তু ভাই আমার, মালাকুল মৌত সে কোলের শিশুকেও চেনে না, অট্টলিকার রাজপ্রাসাদের রাজা বাদশাকেও চেনে না, গাছতলার ফকিরকেও চেনে না। মালাকুল মৌত আমার আপনার যখন তখন চলে আসতে পারে। দেশের নেতাকেও চেনে না। মালাকুল মৌত আমার আপনার কাছে যখন তখন মৌতের পেয়ালা নিয়ে হাজির হতে পারে। এই জন্য মুরব্বীরা বলেন, আমাদের মুরব্বীরা বলেন, মৃত্যু আমার যখন তখন আসবে, আমি মৃত্যুর জন্য তৈরি থাকব। কেমন যেন একজন মানুষ আত্মীয় বাড়ি যখন সেজেগুজে যায়, তার একটা সামানা থাকে, তৈরি থাকে, সাজুগুজু থাকে। ভাই আমার, নওজোয়ান সাথীরা আমার, আমার আপনার মৃত্যুর কোলে ঢুলতেই হবে। তাহলে আমার পরিবর্তনটা এমন হওয়া দরকার যে আমার জিন্দগি এমনভাবে সুন্দর করে গোছানো দরকার যে আমি যেন তৈরি থাকি। মালাকুল মাউত আমার কাছে আসতেছে, আমি যেন তৈরি থাকি। এমন একটা মউত যেন আমার আপনার আসে। কিন্তু আজকে আমার আপনার বয়স 40 বছর 50 বছর হয়ে যাইতেছে, কিন্তু এখনো আমার আপনার মৃত্যুর কথা স্মরণ আসে না। যখন স্মরণ আসে তখন কেবলমাত্র একজন মাইয়েতকে যখন সামনে রাখা হয়, এরকম উপদেশমূলক নসিহাত করা হয়, উপদেশমূলক কথা বলা হয়, মৃত্যুর কথা যখন বলা হয়, তখন আমার আপনার দিলে ধাক্কা লাগে, দিলে ব্যথা লাগে যে না, আমিও একদিন চলে যাব। নওজোয়ান সাথীরা আমার যারা আছি, একটু কবরস্থানের কাছে গিয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে একটু নিজেকে মিলাবেন নিজের সাথে, নিজের দিল আর দেমাকের সাথে, মস্তিষ্কের সাথে মিলাবেন যে আমার মতো নওজোয়ান সাথীরাও, তাগড়া জওয়ান যুবকরাও এই কবরস্থানে শুয়ে আছে। তাহলে আমারও একদিন চলে যেতে হবে। ইউদরিকুমুল মউত, এই মউত দুনিয়ার যে স্থানেই থাকি না কেন, এই মউত আমার আপনারকে, রূহ নামক জিনিসটা আমার আপনার থেকে কেড়ে নিয়ে চলে যাবে। তাহলে আমাদের পরিবর্তন হইতে হবে এমনভাবে যেন আমরা তৈরি থাকতে পারি। মালাকুল মাউত আসতেছে, আমার জানকে কবজ করবে, আমি আপনি যেন তৈরি থাকতে পারি। যেমন আমি আপনি মেহমানের বাড়িতে যাই, ঠিক তদ্রূপ মালাকুল মাউত আসার আগে যেন আমি আপনি তৈরি থাকতে পারি যে ভাই মালাকুল মাউত, আপনি আমার জানটা কবজ করুন। কিন্তু না, যদি আজকে আমি আপনি তৈরি না হই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন নাফরমানি যদি হয়ে আমার আপনার মৃত্যু হয়, তাহলে মালাকুল মাউতকে দেখে আমার আপনার চোখ উল্টায়ে যাবে, চোখ দুইটা উল্টায়ে যাবে। তাহলে সর্বশেষ আমার আপনার ফিকির একটাই যে মৃত্যুর কোলে আমার ঢুলতেই হবে। যে মৃত্যু কোলের শিশুকে চেনে না, যে মৃত্যু রাজা বাদশাকে চেনে না, যে মৃত্যু ফকির মিসকিনকে চেনে না, যে মৃত্যু দুনিয়ার কোনো কিছুকে পরোয়া করে না, সেই ন্যূনতম মানের মৃত্যু আমার আপনার আসবেই আসবে। আসলে ভাই, দোস্ত আর বুজুর্গ, আমাদের মুরব্বীরা বলতেন, মৃত্যু আসার আগে আমি আপনি একটু মৃত্যুর ভান করে দেখি, যে মরেতে যেতেই হবে, মরার আগে একটু মরার ভান করো, তাহলেই আমার আপনার ভিতরে পরিবর্তন আসবে। যে আয়াত, কোরআনুল কারিমের যে আয়াত আমি আপনি শুনেছি, সে আয়াতের দিকে আমি আপনি একটু লক্ষ্য করি। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে দুনিয়ার ভিতরে যেখানেই যে অবস্থায় থাকেন, যেভাবেই আপনি ঘর নির্মাণ করেন না কেন, আপনি মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করেন না কেন, মৃত্যু আমার আপনার সেখানে গিয়েই জানটা কবজ করে নিয়ে চলে আসবে। শুধু তাই নাই,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। হে দুনিয়ার লোক সকল, হে দুনিয়ার মানুষ, তোমরা ওই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো। আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। মউতকে বেশি থেকে বেশি স্মরণ করতে বলছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মউতকে কিভাবে ভয় করছেন, তার সাহাবীরা কিভাবে মউতকে ভয় করছেন। তারা জানছে দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তারপরেও তারা মৃত্যুকে এত পরিমাণ ভয় করছে, কান্না করছেন, না জানি মরার পরে আমার কোন অবস্থা হবে, না জানি আমার কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমি কি জবাবদিহি করব আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে। তাহলে আমার ভাই, আমার নওজোয়ান সাথীরা, আমার মুরব্বী বাবারা, আমার পদ্মার অন্তর আলার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমাদের ফিকির একটাই যে আসলে আমার প্রাপ্ত বয়স হতে হতে, আমি 12-13 বছর বয়সে প্রাপ্ত বয়স হচ্ছে, আমার গুনাহ লেখা হচ্ছে, তারপর থেকে দেখা যাইতেছে আমি আপনি দুনিয়াতে এখনের বৈজ্ঞানিকের প্রেক্ষাপট অনুযায়ী আমি আপনি সর্বোচ্চ 40-50 বছর দুনিয়ার জিন্দেগিতে থাকতেছি। তাহলে আমি আপনি কি নিয়ে যাইতেছি? এই ছোট্ট একটা সময় আমি আপনি শুধু দুনিয়াই করতেছি। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতু কাফির। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, যারা দুনিয়াতে প্রাধান্য দিচ্ছে, দুনিয়াকে যারা চাচ্ছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া ঢেলে দিবে। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইছে আখিরাত কামাই করবার জন্য, আখিরাতকে সুন্দর করবার জন্য। তাহলে সেই দুনিয়ায় আমি আপনি দুনিয়াই করতেছি। আসলে ভাই, যে জিন্দেগির শুরু আছে তো কোনো শেষ নাই, সেটাই হলো কেবলমাত্র হাসরের জিন্দেগি করতে হবে, কবরের জিন্দেগি করতে হবে, পরকালের জিন্দেগি করতে হবে। যে জিন্দেগির এক মুহূর্তের সময়, এক সেকেন্ডের সময় দুনিয়া না, যে জিন্দেগির শুরু আছে তো কোনো শেষ নাই, সেই জিন্দেগির 99 ভাগের কিঞ্চিত পরিমাণও না দুনিয়া। তাহলে সেই দুনিয়ার জন্য হাড় ভাঙ্গা পরিশ্রম মেহনত করতেছি, বিবি বাল বাচ্চার জন্য, নিজে একটু ভালো থাকবার জন্য। কিন্তু না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে 5 তলায় থাকতেছে তারও মৃত্যুবরণ করতে হচ্ছে। যে গাছতলাতে যার জীর্ণ কুঠিরে বসবাস, ন্যূনতমর বসবাস, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তারও একটা সমান মৃত্যু তার কাছেও এসে, মালাকুল মউত তার কাছে এসেও রূহটা কবজ করে নিয়ে যাচ্ছে, তাকেও মৃত্যুর কোলে ঢুলে দিচ্ছে।